স্বাস্থ্য সংস্কার নিয়ে তো একটা কমিটি হয়েছিল আজাদ সাহেবের সঙ্গে নেতৃত্বে। ওই কমিটি একটা রিপোর্টও দিয়েছিল। রিপোর্টটা বড় ছিল। রিপোর্টটা আমি পড়ার চেষ্টা করেছি, কিছুদূর পড়ার পর ক্লান্ত হয়ে গেছি। তারপর আর অসুস্থ হই নাই যে ভাগ্য, তারপর আর কিছু হয়নি আর কি। যাই হোক, ওই আলোচনা নাম এই আলোচনায় আসে। আনিস আলমগীর বললেন না যে আসলে কারা দায়ী, কে দোষী, আওয়ামী লীগ সরকার না বিএনপি সরকার নাকি অন্তর্বর্তীকালীন সরকার। আসলে এরা কেউই দায়ী না, বুঝছেন? দায়ী না এই কারণে, এদেরকে আপনি যাকেই দায়ী করবেন সেই দেখবেন আপনাকে যুক্তি দিয়ে সুন্দর করে বুঝাই দিবে যে সে দায়ী না। আসলে দায়ী এমন একজনকে করেন যে জবাব দিতে পারবে না। মূলত এই ঘটনার জন্য দায়ী হলো ওই শিশুরা, যারা আক্রান্ত হয়েছে তারা দায়ী, আর যারা মারা গেছে তারা বেশি দায়ী। তাদের দায়টা হলো তারা এই দেশে জন্মগ্রহণ করলো কেন? এমন একটা দেশে তারা জন্মগ্রহণ করছে যে দেশে দায়িত্ব নেওয়ার মতো কেউ নাই। এর চেয়ে পেইনফুল ঘটনা আর কিছু হতে পারে না। শিশির মহল অনেকগুলি তথ্য দিয়ে কথা বলেন, আমি শুনলাম, হয়তো উনি পরবর্তীতে আরও বলবেন। আমি যতটুকু শুনলাম উনি বললেন যে বিএনপি গভর্নমেন্ট দায়ী আছে, আন্তর্জাতিক সংস্থাগুলো খবরগুলো দেয় নাই, এটাও দায়ী আছে। মাঝখানে আমি অন্তর্বর্তীকালীন সরকারের ওই জায়গাটা মিস করলাম। ওই জায়গাটা উনি মানে ভুলে যেয়ে বলেন না, নাকি পরে বলবেন অথবা বলবেন না, আমি জানি না। আমি আসলে ওনার পরের পার্টটুকু শুনতে পারবো না, কারণ আনিস আলমগীর যে অনুষ্ঠানে যাবেন এরপরে সেখানে আমাকে যেতে হবে, একটু তাড়া আছে। তা আমি ওটা একটু বলি আপনাদের। বিষয়টা হলো কি, আন্তর্জাতিক সংস্থা, উনি বললেন যে আন্তর্জাতিক সংস্থাগুলো জানতো যে এই ধরনের একটা আউটব্রেক হবে, আর কেউ জানতো না কেন? আন্তর্জাতিক সংস্থাগুলো জানলো কি হবে? স্বপ্নে পাইছে যে শেষ রাত্রে স্বপ্ন দেখছে যে হবে? ওরা কোথেকে পাইছে তথ্যগুলো? আমাদের এখান থেকে ডাটা নিয়ে তো বলছে। তো আমাদের এখানে বিশেষজ্ঞরা কি করলো? তারা কেন জানলো না যে আউটব্রেক হবে? এরা কি বেতন টেতন নেয় না আমাদের কাছ থেকে? এই সমস্ত লোকরা আমরা রাখছি কেন? তারা কেউ জানতো না। এক স্বাস্থ্যমন্ত্রী আসছেন, আয়সা নিয়ে লাভ দিয়ে বললেন যে এখন থেকে রুগীরা ডাক্তারের পিছনে দৌড়াবে না, ডাক্তাররা রুগীর পিছনে দৌড়াবে। এটা বলে উনি ঘুমায় পড়ে। মানে কত বড় আহাম্মক হইতে পারে যে ডাক্তাররা রুগীর পিছনে যদি দৌড়ায়, তাহলে এই রুগীগুলি মারা, এই বাচ্চাগুলি মারা গেল কেন? আপনার ডাক্তারদেরকে এদের পিছনে দৌড়াতে বলেন না রে ভাই। 1800 রুগী আমাদের এখানে অনুপাত, একজন ডাক্তারের সঙ্গে 1800 রুগী। এখন একজন ডাক্তার যদি 1800 রুগীর পিছনে দৌড়ানো শুরু করে, তাহলে অবস্থাটা কি দাঁড়াবে? যেদিকে তাকাবে দেখবে ডাক্তার দৌড়াইতেছে। ডাক্তার চিকিৎসা কখন করবে? দৌড়াবে না, চিকিৎসা করবে। এই লোক বলতেছে এটা করবে। তারপরে কোথায় উনি গত 7 দিনে ওনার কোনো বক্তব্য পাইছেন? উনি কি বলছেন, কি বক্তব্য দিয়েছেন উনি? উনি কি বলছেন যে কথাগুলি বলছেন তার মধ্যে কোনো সমাধান আছে? এখনো ভয়াবহ হয় নাই? মনে নেই কে? মরলে তো তার কাছ থেকে কথাগুলো শুনতে হতো না আমাদের। ভাই এইগুলি কোনো কথা না। মানে কত মানে দায়িত্বহীন ব্যক্তি হইতে পারে এরা। ভাই হাম এমন কোনো রোগ না যে হলে আপনাকে মরতে হবে। হাম হলো ম্যানেজমেন্টের ব্যাপার। আপনি ম্যানেজ করতে পারেন। ডেঙ্গুর মতো, ডেঙ্গু যখন শুরু হয়, মামুন আছে, মামুন আমরা একসঙ্গে তখন রিপোর্ট করতাম। ডেঙ্গু নিয়ে আমরা তো অনেক রিপোর্ট শুরু থেকে আমরাই করছি কাজগুলো। ডেঙ্গু প্রথম দিকে মরতো, পরে কি হলো? ডেঙ্গু আর মরে না, কারণ এটা ম্যানেজমেন্টের ব্যাপার। হাম ওই ধরনের একটা রোগ, ম্যানেজমেন্টের ব্যাপার। আপনার ম্যানেজমেন্ট, ভাই হাম যে এই দেশে হয়, হামে যে লোক মরে, এটা তো ভুলেই গেছিলাম। আর এটা বলা যাবে না, বললে বলবে যে আমি ফ্যাসিবাদের দোষর। এটা বলাতে ফ্যাসিবাদের একটু প্রশংসা হয়ে যাচ্ছে, কিন্তু এটা বলা যাবে না। আরেকটা আছে, আপনি কিন্তু বলতে পারেন পুরো দোষ শেখ হাসিনা, এটা বললে আপনার কেউ কিছু বলবে না। এটা বললে পরে আপনি সব জায়গাতে হাততালি পাবেন না, এটা ঠিক আছে। ভাই এই যে দোষারোপের রাজনীতি আপনারা করেন, আমার কোনো আপত্তি নেই, আপনার ঘর বন্ধ করে সারাদিন এগুলি করেন, কিন্তু এই বাচ্চাগুলি বাঁচান। দেখেন আজকে আমি যদি মারা যাই, আমি কিন্তু পরিণত বয়সে মারা যাব। আমার মানুষ জানবে যে মাসুদ কামাল কি দিতে পারতো, কতটুকু উপকার করতে পারতো, কতটুকু অপকার করতে পারতো, সেটা সে করে ফেলেছে। আমার সম্বন্ধে সবাই জানে, দেশের মানুষ জানে, আমার ফ্যামিলি জানে, জগৎ সংসার সবাই জানে যে এই লোকের ক্ষমতা আমরা বুঝে ফেলেছি। কিন্তু একটা শিশু, এই 400 জনের মধ্যে একটা শিশু আপনি জানেন সে বড় হয়ে কি হতো? কে জানে? ওদের মধ্যে একজনের হাত ধরে হয়তো দেশটা চেঞ্জ হয়ে যেত, হয়তো হতো। সেই সুযোগটা আপনি আমাদেরকে দিলেন না। কি কারণে দিলেন না? ওই যে ছোটবেলা হাম হয় ভদ্রলোক,
মানে হাম হলে কিন্তু এই যে একটা কথা বলি, এটা কিন্তু মারাত্মক একটা ঘটনা আছে। যাদের হাম হয়েছে তাদের কিন্তু স্বাভাবিক বৃদ্ধির ক্ষেত্রে অনেক বাধা সৃষ্টি হতে পারে। ওনারা কিন্তু স্বাভাবিক জীবনযাপন নাও করতে পারেন, ওরা কোনো না কোনো ক্ষেত্রে সমস্যা হতে পারে, যেটা আমাদের স্বাস্থ্যমন্ত্রী হয়েছে বোধ হয়, আমি ঠিক শিওর না। তো আবার স্বাস্থ্যমন্ত্রী কিছু হয়েছে কিনা আমি যাই না, কোনো একটা বিষয়ে ঝামেলা হতে পারে। তো এগুলো কিন্তু হয় রে ভাই, এটা বুঝতে হবে। আর আরেকটা ভয়ঙ্কর ব্যাপার হলো, একজন ডাক্তার সাহেব বললেন, দেখেন এর মাধ্যমে কিন্তু এই যে এত লোক হলো না, এর ধাক্কা কিন্তু আমাদের আরো অনেক বছর পোহাইতে হবে। কারণ এই ভাইরাসগুলো ভাইরাস তো মারতে পারবেন না আপনি। এই ভাইরাসগুলো কিন্তু এনভায়রনমেন্টে থাকবে, একজন থেকে একজন আবার হতে থাকবে। কাজে আপনি কিন্তু একটা মহা চক্করে পড়ে গেলেন। এই চক্রের জন্য দায়ী কে? এই চক্রের জন্য দুঃখিত হচ্ছে কে? কেউ দুঃখিত হচ্ছে না, সবাই এর দায় ওর উপর, এর দায় ওর উপর। ইউনুস সাহেব একজন কয়েকদিন আগে সিএনএন এর প্রধান মারা গেল টেটটা না, মারা যাওয়া উপলক্ষে উনি ওনার মানে ভেরিফাইড ফেসবুক পেজে প্রায় 350 ওয়ার্ডের একটা অবিচরি লেখলেন, বিশাল লেখা। উনি কীভাবে মাই ফ্রেন্ড, ওনার ফ্রেন্ড, কার ফ্রেন্ড, এগুলি হাবি যাবি এত কথা বলছেন, আমার ওই জন্যই ভালো মতো খাইতে পারেন নাই। কিন্তু 350 ওই দিনে যে হিসাবটা ছিল, ওই দিনে ছিল 326 জন না কতজন। আপনার দেশের এতগুলি শিশু মারা গেল, আপনি একটা লাইন লিখতে পারলেন না এদের জন্য, একটা শব্দ উচ্চারণ করতে পারলেন না। এদের জন্য আপনার মায়া হয় না? টেট টাইনের জন্য মায়া হয় না? এটা কি মানুষ নাকি? এই লোকটা দেখতে মানুষের মতো, কিন্তু আমার সন্দেহ আছে। আর যদি মানুষ হয়েও থাকে, এ বাংলাদেশের মানুষ না ভাই। এই লোকটাকে আমরা ডাইকাই না, এমন একটা দায়িত্বের মধ্যে বসাইছিলাম। খুবই আনফর্চুনেট। আমাদের মতো দুর্ভাগা জাতি পৃথিবীতে আরো আছে কিনা দ্বিতীয়টা আমার সন্দেহ। যাই হোক, এটা বলবো না আর বেশি, অনেক বলা হয়ে গেছে। এমনি আমার মুখের কথাবার্তা কোনো ঠিক ঠিকানা নেই। আমি সম্পূর্ণ শুনতে পারলাম না, সরি। আমরা একটু যাবো ভাই, কিছু মনে করি না। আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি, আপনার কাছে মনে করি।